এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সায়েন্সের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে আমরা জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান দুটোই এখানে রয়েছে। গোবর গ্যাস এর প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মিথেনের সংকেত কি? মিথেন একটা জৈব গ্যাস, এর সংকেত হলো CH4। এই মিথেনকে কি বলা হয়? মার্স গ্যাস। মার্স গ্যাস সাধারণত জলা জায়গায় কি এই গ্যাস কি পাওয়া যায়। তারপরে দেখো বিউটেন। বিউটেন গ্যাসটা কোথায় পাওয়া যায়? আমরা যে সিগারেট যে লাইটার রয়েছে সেই লাইটারের মধ্যে কি আমরা বিউটেন গ্যাস পাই, মানে সেখানে যে লিকুইড টাইপের দেখতে যায় সেখানে শুধু বিউটেন গ্যাস কি থাকে প্রবেশ করানো থাকে লাইটারের মধ্যে। এছাড়াও বিউটেন গ্যাস ইউজ করা হয় কোথায়? বিউটেন নিয়ে আলোচনা করছি এলপিজিতে। যে আমাদের এলপিজি সিলিন্ডার রয়েছে সেখানে কি বিউটেন গ্যাস কি থাকে ভরা থাকে, এর সঙ্গে কি থাকে সামান্য প্রোপেনও কি মেশানো থাকে। এলপিজি যে গ্যাস, এই গ্যাসে আমরা তীব্র একটা গন্ধ পাই। কেন? কারণ কি এর মধ্যে একটা পদার্থ মেশানো থাকে, নাম কি ইথাইল মার্কেপটেন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। ইথাইল মার্কেপটেন। এর জন্যই কি হয়, সিলিন্ডারতে যদি কোনো গ্যাস লিকেজ হয় সেটা ধরার জন্য কি এই পদার্থটা কি মেশানো থাকে। উদ্ভিদ কোষে কেবলমাত্র পাওয়া যায় কোনটি? উদ্ভিদ কোষে কেবলমাত্র পাওয়া যায় প্লাস্টিক। প্লাস্টিককে 3 ভাগে ভাগ করা হয়। প্লাস্টিকের একটা কোষ অঙ্গাণু। উদ্ভিদের যে কোষ রয়েছে কোষের মধ্যে কি প্লাস্টিক দেখতে পাওয়া যায়। কি কি? ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক, আর হলো লিউকোপ্লাস্টিক। ক্লোরোপ্লাস্টিক কি হয়? সবুজ অংশে থাকে গাছে। সবুজ অংশ মানে কি গাছের যেখানে পাতা রয়েছে, কাণ্ডের যে সবুজ অংশ রয়েছে সেখানে গাছ সেখানে কি করে খাবার তৈরি করে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি গাছের খাবার তৈরি হয়। ক্লোরোপ্লাস্টের দুটো স্থান রয়েছে, একটা গ্রানা আর কি স্টোমা। এই গ্রানার মধ্যে কি গাছের যে আলোক দশা থাকে তখন খাবার তৈরি করে, অন্ধকার দশায় খাবার তৈরি করে কত স্টোমার মধ্যে। আর ক্রোমোপ্লাস্টিক মানে কি বর্ণযুক্ত প্লাস্টিক। উদ্ভিদের যেমন কালারফুল অংশ, ফুলের ফল পাকলে পরে দেখতে পাওয়া যায় কালারফুল হয়, সেই কালারফুল অংশ মানে সেখানে দেখতে পাওয়া যায় ক্রোমোপ্লাস্টিক, কালারফুল অংশের মধ্যে। লিকো মানে বর্ণহীন, যেখানে কালারলেস। আমাদের মূলে টুলের মধ্যে দেখতে পাওয়া যায় কি এই লিকো প্লাস্টিক। রাইবোজোম কোথায় থাকে? রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি, কারণ কি প্রোটিন সিনথেসিসে কি করে সাহায্য করে। প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমের মধ্যে কি পাওয়া যায়? আরএনএ কে পাওয়া যায়। এই আরএনএ কি করে? প্রোটিন সংশ্লেষে কি করে রাইবোজোমের সঙ্গে কি করে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দি সেল। পাওয়ার হাউস অফ দি সেল। মাইটোকন্ড্রিয়া কি হয়? যে গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে কি হয় শক্তি উৎপন্ন হয়। শক্তিটা কি আকারে সঞ্চিত থাকে? এটিপি আকারে সঞ্চিত থাকে। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ক্রোমোজোম আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? নিউক্লিয়াসের মধ্যে রয়েছে কোষে। এই ক্রোমোজোমের মধ্যে রয়েছে জিন, তার মধ্যে রয়েছে কি ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। মানুষের মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতগুলি? 23 জোড়া বা 46টি। 23 জোড়া বা 46টি। পরের কোশ্চেন দেখো, অঙ্কোজিন কিসের জন্য দায়ী? অঙ্কোজিন মিলে কি ক্যান্সারের সঙ্গে দায়ী। তাহলে অপশন বি হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। যেমন ক্যান্সার নিয়ে যে পড়াশোনা করা কি বলে? অঙ্কোলজি। অঙ্কোলজি। ক্যান্সার কেন হয়? কোষে যদি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় তখনই কি হয় ক্যান্সারের সৃষ্টি হয়। টিউবারকিউলোসিস বা যাকে আমরা বলি যক্ষা। যক্ষা কি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। যক্ষা রোগের জীবাণু কি? মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষা হলে কি হবে? যক্ষা যে কফ হবে প্রচন্ড, এবং কফের সাথে কি ব্লাড কি হয় নির্গত হয়। এটা হলো যক্ষার কি মেইন লক্ষণ। টাইফয়েড কি? টাইফয়েডের জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি, এটাও ব্যাকটেরিয়া ঘটিত। এইডস এর জীবাণু কি? এটা ভাইরাস গঠিত, HIV ভাইরাস। এইডস এর পুরো নাম পরীক্ষায় জিজ্ঞেস করে। এইডস এর পুরো নাম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এইডস কিসের সাহায্যে ছড়ায়? ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে। ইনফেক্টেড ব্লাড। আর কি? সেক্সুয়াল ইন্টারকোর্স। প্রতি বছর 1 ডিসেম্বর 31 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয়। তাহলে এইডস হলে কি হয়? অনাক্রম্যতা, মানে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এইডস রোগের জন্য কি টেস্ট করা হয়? এইডস রোগ হয়েছে কিনা এর জন্য কি টেস্টটার নাম কি? এলাইজা। ELISA আর কি WBCA। এলাইজার ফুল ফর্ম কি? এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেট এসে। এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেট এসে ওয়েস্টার্ন ব্লট কনফার্মেটরি টেস্ট WBCA। HIV কি ভাইরাসের নাম। নেক্সট কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি মানব দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? তাহলে মানব দেহের ভিতরে রক্ত চলাচল করছে, রক্ত যদি জমাট বাঁধলে কি হবে? আমাদের কি অসুবিধা হবে দেহের কাজ করতে? তখন কি এই যে রক্ত জমাট না বাঁধে এখানে একটা পদার্থ থাকে, সেটার নাম কি? হেপারিন। মনে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু আসে। দেখো এখানে যে হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন দুটো অংশ নিয়ে তৈরি, হেমো আর কি গ্লোবিন। গ্লোবিন কি? এক ধরনের প্রোটিন, এটা হলো প্রোটিন। হিমো মানে এর মধ্যে লোহা রয়েছে, এটা কি? লোহা। এই যে অক্সিজেন ক্যারি করতে কি করে? হিমোগ্লোবিন সাহায্য করে। এই যে এফি রয়েছে কি অক্সিজেন ক্যারি করতে কি করে? সহায়তা করে। এই হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? আরবিসির মধ্যে পাওয়া যায়। আর থ্রোম্বোপ্লাস্টিন রয়েছে আর ফাইব্রিনোজেন। থ্রোম্বোপ্লাস্টিন আর ফাইব্রিনোজেন কি এক ধরনের প্রোটিন। এরা কি করে? এরা হলো ব্লাড ক্লটিং এ সাহায্য করে, মানে রক্ত জমাট বাঁধতে। দেহের বাড়ি কেটে গেল, সেই জায়গায় রক্ত জমাট বাঁধবে। নাম কি? ফাইব্রিনোজেন আর কি থ্রোম্বোপ্লাস্টিন। এছাড়াও ভিটামিন কে সাহায্য করে, ভিটামিন কে আর ক্যালসিয়াম। ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো আবিষ্কার করেছে মাইকেল ফ্যারাডে। গুটেনবার্গ কি আবিষ্কার করেছিল? ছাপাখানা। পাস্কাল কি আবিষ্কার করেছিল? ক্যালকুলেটর। ম্যাকমিলান কি আবিষ্কার করেছিল? বাইসাইকেল। মেঘনাদ সাহার অবদান কোন ক্ষেত্রে? মেঘনাদ সাহা মানে কি ফিজিক্সের সঙ্গে রিলেটেড। ফিজিক্সের এবং কি জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে কি মেঘনাদ সাহা জড়িত কি ছিলেন? তিনি কি থার্মাল আয়োনাইজেশন কি আবিষ্কার করেছিলেন? থার্মাল আয়োনাইজেশন। সূর্য কিরণের উপর কাজ, মানে সূর্য রশ্মির উপর আলোক রশ্মি। ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হয়? ফাদার অফ ইমিউনোলজি বলা হয় কে? অপশন কে আছে লুইস পাস্তুর, রবার্ট কোচ, এডওয়ার্ড জেনার। সঠিক আনসার হবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারকে কি বলা হয়? ফাদার অফ ইমিউনোলজি। তিনি কি করেছেন? তিনি প্রথম টিকা আবিষ্কার করেছিলেন, বসন্ত রোগের টিকা, গুটি বসন্ত রোগের টিকা। গুটি বসন্তের টিকা। ল্যান্ডস্টেইনার কি হয়েছে? আমাদের ব্লাড গ্রুপ সেটাকে আবিষ্কার করেছেন কে? ল্যান্ডস্টেইনার। ব্লাড গ্রুপ এ ও এ বি সেগুলি। রবার্ট কোচকে কি বলা হয়? ফাদার অফ ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজির জনক। ফাদার অফ ব্যাকটেরিওলজি। লুই পাস্তুর পাস্তুরাইজেশন আবিষ্কার করেছিলেন। পাস্তুরাইজেশন মানে দুধের মধ্যে কি থাকে? অনেক সময় আমার জীবাণু থাকে, বিভিন্ন ধরনের জীবাণু সবচেয়ে আক্রমণ করে দুধের উপর। এই সমস্ত যে দুধকে যে ফুটিয়ে রাখা, মানে একটা ফুটিয়ে কি রাখি আমরা ফুটানো হয় আমাদের বাড়িতে, সেটাকে পাস্তুরাইজেশন একটা ধাপ। সেরকম পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেছেন কে? লুইস পাস্তুর। এছাড়াও তিনি কি আবিষ্কার করেছিলেন? র্যাবিস ভাইরাসের টিকা। র্যাবিস মানে কি? জলাতঙ্ক রোগের টিকা, পাগলা কুকুর কামড়ানোর ফলে হয়। তঙ্ক রোগের টিকা।
LTE এর ফুল ফর্ম কি আমরা মোবাইলে দেখতে পারি, এর ফুল ফর্ম হলো লং টার্ম ইভলিউশন। পরের কোশ্চেন দেখো, ভিটামিন সি কোন ভিটামিন শোষণে সাহায্য করে? কোন ভিটামিন সি এর কোন ভিটামিন শোষণে সাহায্য করে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, আয়রন শোষণে সাহায্য করে কি ভিটামিন সি। ক্যালসিয়াম কোথায় পাওয়া যায়? আমাদের কি হাড়ের মধ্যে পাওয়া যায়, বোনের মধ্যে পাওয়া যায় কি ক্যালসিয়াম। আর কি ফসফেটও কি পাওয়া যায় আমাদের কি বোনের মধ্যে। আয়োডিন, আয়োডিন কি থাইরক্সিন হরমোনের মধ্যে কি পাওয়া যায়? আয়োডিন হরমোন। আয়োডিনের অভাবে কি রোগ হয়? গলকণ্ড রোগ হয়, গলকণ্ড রোগ। পরীক্ষায় একটা আসে কোশ্চেন, হার্ডেস্ট পার্ট অফ দ্য বডি কাকে বলা হয়? দাঁতের মধ্যে যে আমাদের এনামেল রয়েছে তাকে। এনামেলের মধ্যেও কি ক্যালসিয়ামের উপাদান রয়েছে। বিদ্যুৎ একটি ধাতু তারে কেন প্রবাহিত হয়? কারণ কি ইলেকট্রনের ফ্লো হয় সেখানে, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। যে কারেন্ট রয়েছে, কারেন্টের একক কি? মানে তড়িৎ প্রবাহ মাত্রার একক যাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট, তার একক হলো অ্যাম্পিয়ার। আর আধানের একক কি? কুলম্ব। বায়ুমণ্ডলে ইউভি রে শোষিত হয় কার দ্বারা? ওজোন গ্যাসের দ্বারা। কারণ কি আমাদের যে বায়ুমণ্ডলে তো বিভিন্ন স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এরকম যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরের মধ্যে পাওয়া যায় কি ওজোন গ্যাসের একটা লেয়ার পাওয়া যায়। ওজোন গ্যাসের লেয়ার থাকার জন্য কি আমাদের সূর্যের মধ্যে কোন রশ্মি থাকে? আমরা জানি সূর্যের মধ্যে অতি বেগুনি রশ্মি আছে। এই লেয়ারটা থাকার জন্য, ওজোন লেয়ারটা থাকার জন্য কি সূর্য রশ্মি কি সেই লেয়ার ভেদ করে কি আমাদের ভূপৃষ্ঠে আসতে কি বাধা পায়। এই যদি ওজোন লেয়ার ভেদ করে ভূপৃষ্ঠে অতিরিক্ত পরিমাণে আসে, তাহলে কি আমাদের স্কিনের কি ক্যান্সার জাতীয় কি রোগের কি সম্ভাবনা রয়েছে। তাহলে বোঝা গেল ওজোন গ্যাস কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল। কেন শান্ত মণ্ডল বলা হয়? কারণ কি এখানে ঝড় বৃষ্টি হয় না বললেই চলে। আর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, এখান দিয়ে জেট প্লেন কি করে ওড়ে। আর হিলিয়াম রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলি বলে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, অক্সিজেন সিলিন্ডারের মধ্যে হিলিয়াম গ্যাস কি হয় প্রবেশ করানো থাকে। আর নাইট্রোজেন গ্যাস কোথায় পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস আমরা যে বিভিন্ন প্যাকেজিং খাবার পাই, সেই প্যাকেজিং খাবারের ভিতরে কি নাইট্রোজেন গ্যাস থাকে, যেমন লেস প্যাকেজ, এর মধ্যে নাইট্রোজেন গ্যাস কি ভরা থাকে, যদি খাবারটা কি অনেকদিন যাতে ভালো থাকে। মানব দেহের, মানব শরীরের কোন স্থানের আবরণ সবচেয়ে মোটা হয়? এটা দেওয়া হয়তো মোটা বা পুরু। এর সঠিক অ্যান্সার হবে পায়ের পাতা। পায়ের পাতার যে আবরণ রয়েছে সেটা কি সবচেয়ে মোটা বা পুরু। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হলো কি ত্বক। তারপরে 2 নম্বর হলো আমাদের যকৃৎ বা লিভার। লিভার হলো কি আমাদের 2 নম্বর। আর যদি কোনো মানুষের ভেতরের সবচেয়ে বড় অঙ্গ কি, তাহলে হবে কি যকৃৎ। কোন রঞ্জক পদার্থটি মানব দেহের ত্বকের রঙের জন্য দায়ী? মানব দেহের ত্বকের রং কি সৃষ্টি করে কোন উপাদান থাকার জন্য? সেটা হলো মেলানিন। এই যে ক্যারোটিন রয়েছে, ক্যারোটিন এটা কোথায় থাকতে পারে? হাড়ের মধ্যে, যেমন গরু, মোষ, এদের শিং রয়েছে, শিংয়ের মধ্যে আমরা কি ক্যারোটিন পাই। এছাড়াও ক্যারোটিন দেখতে পাওয়া যায় কোথায়? আমাদের নখের মধ্যে। রোডোস্পিন আর ওডোস্পিন কি একটা রঞ্জক পদার্থ। রোডোস্পিন দেখতে পাওয়া যায় আমাদের চোখের মধ্যে 2 ধরনের কোষ রয়েছে, চোখের যে রেটিনা রয়েছে সেখানে। রেটিনায় কি হয়? কোন একটা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। সেই রেটিনার মধ্যে 2 ধরনের কোষ দেখা যায়, সেটা হলো রড কোষ আর কি কোন কোষ। এই রড কোষের মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে, সেটার নাম হলো রোডোস্পিন। আর কোন কোষের মধ্যে থাকে ওডোস্পিন। তাহলে কোন কোষে কোন রঞ্জক পদার্থ থাকে? এটা হলো কোন কোষে থাকে। আর রোডোস্পিন কোথায় থাকে? রড কোষে থাকে। রড কোষের মধ্যে। রড কোষ আমাদের কি করে? রাত্রের বেলা দেখতে সাহায্য করে। কোন কোষ কি করে? আমাদের দিনের বেলা দেখতে সাহায্য করে। আর কোন কোষের সংখ্যা আমাদের দেহে বেশি থাকে? আমার চোখের মধ্যে। এই জন্য আমরা কি দিনের বেলা কি ভালো দেখতে পারি উজ্জ্বল আলোতে, আর রড কোষের সংখ্যা কম থাকে, রাত্রের বেলা একটু কি কম দেখি। তাহলে বোঝা গেল। কোন অংশ নির্মাণ করতে পারে, মানে রিজেনারেট করতে পারে? কোন অঙ্গ দেহের? যকৃৎ।
কারণ কি এখানে হেপাটাইটিক সেল থাকে, সেই হেপাটাইটিক সেল কি করে রিজেনারেট করতে পারে, যখন যদি ক্ষতিগ্রস্ত হয় তাও আবার কি পুনরায় রিজেনারেট করার এর সামর্থ্যতা রয়েছে, কিন্তু ব্রেইন তারপরে হলো বৃক্ক প্লিহা এদের কি সেই সামর্থ্য নেই। আর যে মস্তিষ্কের বাইরের যে আবরণ থাকে তাকে বলে মেনিনজাইটিস, এটা পরীক্ষায় আসে। বৃক্ক, বৃক্ক কি করে মেনলি আমাদের ছাকনির কাজ করে, রেচন পদার্থ যে নির্গমন সেটার কাজ করতে সাহায্য করে কি বৃক্ক। বৃক্কের মধ্যে কি রয়েছে নেফ্রন, নেফ্রনকে তাহলে কি বলা হয় বৃক্কের কি ইউনিট বলা হয়, নেফ্রনকে ইউনিট অফ কিডনি, ইউনিট অফ কিডনি। এই যে পিলিয়া বা স্প্লিন রয়েছে এখানে আরবিসি ডিস্ট্রয় হয়, আরবিসি কি হয় ডিস্ট্রয় হয় ধ্বংস হয়, এই জন্য স্প্লিন বা পিলিয়াকে কি বলা হয় আরবিসির কবরখানা, কবরখানা কার আরবিসির। মানব দেহের কোন অঙ্গের প্রতিস্থাপন হয় না, কি কি রয়েছে বৃক্ক, হৃদয়, ফুসফুস এবং কি মস্তিষ্ক। তাহলে আমরা কি জানি মানব দেহের কোন অঙ্গের প্রতিস্থাপন হয়, মস্তিষ্কে কি প্রতিস্থাপন হয় না। হার্ট কি করে আমাদের রক্ত কি করে পাম্প করতে কি করে সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি পৌঁছে দিতে কি সাহায্য করে, পাম্পিং এর কাজ করে। ফুসফুসের মধ্যে কি পাওয়া যায় অ্যালভিওলাই, অ্যালোভিওলাই, এই জায়গাটায় কি ফুসফুস রয়েছে, ফুসফুসে দেখা কতগুলো আঙ্গুলের মতো অংশ দেখতে পাওয়া যায় ফুসফুসের ভেতরে, সেগুলো অ্যালভিওলাই। এখানে কি অক্সিজেনের কি হয় চেঞ্জ হয়, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্তকে অক্সিজেনে কি পরিবর্তন করা, সেইখানে কি চেঞ্জিং গ্যাসেস এক্সচেঞ্জ সেখানে কি হয় এক্সচেঞ্জ। ক্যালসিয়াম কার্বনেটের রূপ কোনটি, ক্যালসিয়াম কার্বনেটের রূপ হলো কি লাইমস্টোন। তারপর টেবিল সল্ট, টেবিল সল্ট আমরা যে নুন খাই এটা হলো টেবিল সল্ট যাকে আমরা বলি NaCl যার কি সংকেত। বেকিং সোডা মানে বিভিন্ন খাবার তৈরি মানে কি বেকারিতে কি ব্যবহার করা যায়, রুটি তো প্রস্তুত করা হয়। বেকিং সোডার সংকেত কি NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। ওয়াশিং সোডা কি হয় সোডিয়াম কার্বনেট Na2CO3 আর কি 10H2O, Na2CO3 10H2O, এটা হলো কি ওয়াশিং সোডা। বেকিং সোডা কি সোডিয়াম বাইকার্বনেট, ওয়াশিং সোডা কি পরিষ্কার জামা কাপড় যেটা কি ব্যবহার করা হয়। টেবিল সল্ট হলো NaCl। আর দুটো আমরা দেখি CaO ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলি পোড়াচুন, পোড়াচুন ইংরেজি থেকে বলা হয় কুইক লাইম, পরীক্ষা আসে কুইক লাইমের সংকেত কি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি কলিচুন, স্ল্যাক লাইম। পরের কোশ্চেন কি বলছে হিমোগ্লোবিন একটি প্রোটিন যা লোহিত রক্তকণিকার অবস্থান করে, এটি কি বহন করতে সাহায্য করে, তাহলে হিমোগ্লোবিন কি বহন করে অক্সিজেন বহন করতে সাহায্য করে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নিয়ে আলোচনা করেছি, ওজোন গ্যাস কোথায় ওজোন স্তরের মধ্যে রয়েছে। কার্বন ডাই অক্সাইড থেকে পড়ো, কার্বন ডাই অক্সাইড কি করে আগুন নেভানোর কাজে ব্যবহার করে, আমি যে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে সেখানে কি থাকে কার্বন ডাই অক্সাইড থাকে, আগুন নেভানো। ডাই আইস কাকে বলা, এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে। কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ডাই আইস, কঠিন কার্বন ডাই অক্সাইডকে। নিচের কোন রোগটি মহিলাদের ক্ষেত্রে বিরল, এর সঠিক অ্যান্সার হবে কালার ব্লাইন্ডনেস, মহিলাদের ক্ষেত্রে খুব বিরল। কিডনি স্টোন, কিডনি স্টোন মানে কি কিডনি বা বৃক্ক রয়েছে সেখানে যে পাথর হওয়া সেটাকে কি থাকে, পাথরটা আসলে কি ক্যালসিয়াম অক্সালেট যাকে আমরা বলি, ক্যালসিয়াম অক্সালেট। কালার ব্লাইন্ডনেস মানে কি বর্ণান্ধতা, মানে কি বিশেষ করে লাল ও সবুজ রঙকে কি করা আইডেন্টিফাই করতে কি এরা পারে না। ও সবুজ রং এটা আসলে কি রোগ জেনেটিক ডিজিজ, বংশগত ডিজিজ। বিভিন্ন ট্রাফিক পুলিশ বা রেলের যে পরীক্ষা সেখানে কি হয় কালার ব্লাইন্ডনেস কি মানে কি হয় কি তাদের কি নেওয়া হয় না, তাহলে বোঝা গেল এটা কি জেনেটিক রোগ, মেনলি কি লাল ও সবুজ রঙকে কি করে আইডেন্টিফাই করতে পারে না। মায়োপিয়া মানে কি নিকট দৃষ্টি, মায়োপিয়া মানে কি কাছেরটা কি দেখতে কি ঠিকঠাক দেখা আর দূরেরটা দেখতে কি অসুবিধা হওয়া। মায়োপিয়ার যে রোগের জন্য কি করা হয় এর জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া, ঠিক আছে। আর হাইপারমেট্রোপিয়া ঠিকঠাক উল্টা, হাইপারমেট্রোপিয়া।
নিবারণের জন্য কি লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়, মানে এই টাইপের লেন্স। আর অবতল লেন্স হলো এরকম, এই টাইপের ফিগার। তাহলে মায়োপিয়া নিবারণের জন্য কি লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়ার জন্য কি লেন্স ব্যবহার করা হয়? এর জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। নেইল পলিশ রিমুভারে কি উপাদান রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যাসিটন। নেল পলিশ রিমুভারের মধ্যে অ্যাসিটন পাওয়া যায়। আর অ্যাসিটিক অ্যাসিড কোথায় রয়েছে? অ্যাসিটিক অ্যাসিড জৈব অ্যাসিড, এর সংকেত কি? CH3COOH। ভিনিগারের মধ্যে পাওয়া যায় হলো অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার। দার্শনিকের পোষণ কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের পোষণ, ZNO। বুলেট প্রুফ জ্যাকেটে কি ধরনের পলিমার ব্যবহার করা হয়? বুলেট প্রুফ জ্যাকেটে ব্যবহার করা হয় কেবলার পলিমার। নাইলন সিল্ক টেক্সটাইলে ব্যবহার করা হয় ডেরোনো টেক্সটাইল। রেয়ন কি? সিল্ক। আর এখানে কিসের জন্য রয়েছে? এখানে সেকেন্ড উপাদান কি থাকে? সেলুলোজ, আর্টিফিশিয়াল সিল্ক, সেটা রেয়ন। সেলুলোজ এর উপাদান সেলুলোজ। রেয়নের উপাদান কি? সেলুলোজ। আর রেয়নকে কি বলা হয়? আর্টিফিশিয়াল সিল্ক, আর্টিফিশিয়াল সিল্ক। এই ছিল আমাদের আলোচনা। এই কোশ্চেনগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই কোশ্চেনগুলি কি করো? প্র্যাকটিস করো, তাহলে দেখবে কি পরীক্ষার সময় তোমাদের কি আরো ডাউট হবে না। কারণ পরীক্ষা দিতে গেলে আমাদের সায়েন্সের কোশ্চেনগুলোতে কি হয়? ডাউট হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তবে ধন্যবাদ।